হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম বোমযাত্রী ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর জায়গাটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন এখন আমি কোথায় আছি হচ্ছে হাওড়া ব্রিজে। আর আজকে যাচ্ছি হাওড়ার সেই বিখ্যাত মল্লিকঘাট ফুল মার্কেটে, যেটা কিনা এশিয়ার সব থেকে বড় ফুলের বাজার। আর এই জায়গাটা তো আমার বরাবরের প্রিয়, আপনারা সকলেই জানেন। আর এখন বাজে হচ্ছে সকাল 7:15 মতো। আমি খুব সকাল সকাল উঠে চলে এসেছিলাম হাওড়া। আর এরপর এই সিঁড়িটা দিয়ে নেমে গেলেই আমরা পৌঁছে যাব মেন যে ফুলের মার্কেটটা আছে সেখানে। ওই যে দেখুন ফুলের গাঁট যাচ্ছে কীরকম, আর দূর থেকে দেখা যাচ্ছে পরপর ধরে ধরে সাজানো আছে ব্যাঙ্গালোর রোজ। এই ফুলগুলো আমার খুব প্রিয়। আমি গেছিলাম, আমার একটা বিয়ে বাড়ির অর্ডার ছিল, তো তার জন্যই ফুল কিনতে গেছিলাম। তো ওখান থেকে এরকম একটা লাল গোলাপের বান্ডিল নিয়ে নিলাম। আমার পড়লো হচ্ছে 500 টাকা মতো। আর এই অন্যান্য কালারের ব্যাঙ্গালোর রোজগুলো 550-600 এরকম করে দাম ছিল। কি সুন্দর রং বেরঙের ফুল সাজানো আছে, আর কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, মনে হচ্ছে সব কটাকে তুলে নিয়ে চলে যায়। এটা ছিল পদ্মের জায়গাটা। পদ্মগুলো মোটামুটি ওই 20-30 টাকা করে পিস বলছিল। আমার যেহেতু প্রয়োজন ছিল না তাই নিলাম না। আর এগুলো হচ্ছে একদম লুজ যে ঝুড়ো গোলাপগুলো। আর এই দেখুন কত সুন্দর সুন্দর মালা। আমিও অবশ্য মালা তৈরি করব, তবে এখান থেকে লুজ ফুল কিনে নিয়ে গিয়ে। এটা হচ্ছে চাপ রজনীগন্ধার মালা ছিল। আর এই যে গোলাপগুলো দেখলেন, গোলাপগুলো মোটামুটি ওই 5 টাকা থেকে 7 টাকা মতো পিস ছিল। আমি যেদিন গেছিলাম সেদিনকে বিয়ের ডেট ছিল, প্লাস অক্ষয় তৃতীয়ার আগের দিন গেছিলাম, যার জন্য ফুলের দাম একটু বেশিই ছিল। আর এই ধরনের মালাগুলো 3000 থেকে স্টার্টিং বলছিল। চলুন, আমার তো ফুল কেনা হয়ে গেছে, খুব বেশি হাতে সময় ছিল না, তাই অল্পই একটু মার্কেটটা ঘুরে বেরিয়ে চলে এলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন।